নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ম্যাথ এবং ফিজিক্সে অনার্স করার জন্য। তো এটা তো তার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি। আমার কোনো ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিতে আমার কোনো অবদান আছে বলে আমি মনে করি না। কিন্তু শুধু ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, এপিজে আব্দুল কালামের শুধু ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি ছিল না, তার মনের মধ্যে একটা মানবতা ছিল। তার বায়োগ্রাফিতে আপনারা পড়েছেন তিনি যতবার মসজিদে গিয়েছেন ঠিক ততবার মন্দিরে গিয়েছেন। তিনি মনে করতেন সব ধর্ম, সব মানুষ, সব জাতিগোষ্ঠী সবাইকে ভালোবাসতেন। সুবোধের মধ্যে আমি হয়তো এটা ঢুকাতে পেরেছি যে তুমি সবাইকে ভালোবাসবে, সব জাতি, সব মানুষ, সব ধর্মের মানুষ। তুমি যদি দিনে 5 বার মসজিদে যাও, দিনে অন্তত 1 বার মন্দিরে যাওয়ার চেষ্টা করবে। এটা আমি তাকে শেখানোর চেষ্টা করেছি। তারপর যখন 3 বছর, তখন আমি তাকে একটা বই দিলাম, স্যার আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া। এটা দিয়ে আমি বইয়ের টাইটেলটা ব্লক করে দিলাম যাতে সে না দেখে। আমি বললাম তুমি বইটার নাম বের করতে হবে, বইয়ের পাতা উল্টিয়ে চেষ্টা করবে বইটা কে লিখেছে। তো সে কিভাবে এটা করতে পেরেছে। লাস্ট একটা গল্প বলে শেষ করবো। তারপর 5 বছর, তখন তার জন্মদিন আমি লিখলাম he spent 1 hour to read Bible and he spent 1 hour to read Old Testament. আপনারা এখানে যারা আছেন, আপনারা হিন্দু হন, মুসলিম হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনাদের সবার বড় পরিচয়, আমাদের সবার বড় পরিচয় আমরা মানুষ। সুবর্ণ বানানো সহজ, কিন্তু এপিজে আব্দুল কালাম বানানো খুব কঠিন। সবাইকে ধন্যবাদ। Thank you so much, sir, for your inspirational speech. So next program over to Chairman MD Nurul Islam. সম্মানীয় আমাৰ আজি মুখৰ অতিথি স্যাৰ আইজ্যাক সুবৰ্ণবাৰী, সম্মানীয় মঞ্চত উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিসকল, সম্মানীয় অভিভাৱকসকল, মিডিয়া পাৰ্চন, সম্মানীয় ছাত্ৰ ছাত্ৰী, আমাৰ সঁচাকৈ সৌভাগ্য। আমি গ্ৰেটফুল টু স্যার আইজ্যাক সুবৰ্ণবাৰী যে তেখেতে সুদূৰ আমেৰিকাৰ পৰা আমাৰ নিমন্ত্ৰণ ৰক্ষা কৰি আমাৰ মাজত আহিছে। তাৰ কাৰণে আমি তেখেতসকল আমাৰ